নমস্কার, আমি সোমা। আমার গল্পকথায় সবাইকে স্বাগত জানাই। তার সাথে নতুন দিনে একটা নতুন গল্প দেখার অনুরোধ করছি। আর সকাল সকাল ঘুম ভেঙে গেছে, তো ঘুম থেকে উঠে দেখি অনুপমদা অফিস যাওয়ার জন্য তোড়জোড় চলছে, আর মেজদি অনুপমদাকে টিফিন বানিয়ে দেওয়া বা খেয়ে যাবার সেই সবের জন্য রান্নাঘরের মেজদির তোড়জোড় চলছে। তো বাচ্চারা তো অনেক বেলা অবধি পড়ে পড়ে ঘুমাচ্ছে আনন্দে আরামে, কোনো এখন চাপ নেই, সবারই পরীক্ষা শেষ তাই জন্য। কিন্তু আমরা বলেছি যত বেলা করেই ঘুমাস না কেন, তোদেরকেই কিন্তু উঠে বিছনাটা তুলতে হবে। তো সেই ভয় এখন সব উঠে বিছনা তুলছে তাড়াতাড়ি করে। আজ সন্ধ্যেবেলা আমরা যাবো বাইরে একটু খেতে, পুপুনের পছন্দের একটা রেস্টুরেন্ট। পুপুন এখানে আসার পর থেকে একটা রেস্টুরেন্ট আছে যার নাম চুলা চৌকি ধাবা। সেখানকার খাবারটা পুপুন খুব পছন্দ করে। ওই যে একটু সাউথ ইন্ডিয়ান ছোঁয়াটা কম আছে তার জন্যে, যেমন হয় ধাবা ওরম টাইপেরই ছিল। তো আমরা এখানে ওয়েট করছি, পৌঁছে গিয়ে এখনো বুচুনি আর পুপুন আসেনি, ওরা পরের অটোতে আসছে। অনুপমদা ডাইরেক্ট অফিস থেকে চলে এসেছে, আমি মেজদি আর বুজু আমরা একটা অটো করে চলে এসেছি। প্ল্যানটা কিছুটা এরমই ছিল যে এখান থেকে একেবারে আমরা ডিনার সেরে মেজদি বাড়িতে যাব। সেখানে গিয়ে কিছুটা গোছগাছ আছে। আসলে কালকে সকালবেলায় মানে অনেক ভোরবেলায় প্রায় 3:30 পৌনে 4টার সময় আমরা মেজদির বাড়ি থেকে বেরিয়ে যাব। তো বুচুনি চলে এসেছে, আমরা এখন সবাই এসে পড়েছি উপরের রেস্টুরেন্টে। এটা একটা ছাদের উপরে, আমরা যেখানে বসেছি তার উপরটা একটু শেড করা আছে। আর এই যে খাওয়ার জায়গার যে টেবিলটা সেটা ওই খাটিয়া থাকে, সেই খাটিয়ার মতন করা, তার উপরে কাচের একটা শীট দেওয়া রয়েছে। আর উপরে রয়েছে নানান রকম রং বেরঙের রঙিন পেপার দিয়ে বা কাগজ দিয়ে ভি ভি করে কেটে, ঠিক যেমন রাস্তার ধারে যে ধাবাগুলোতে থাকে ঠিক সেরকম করা। আর এদিকটা ছিল ওপেন একদম টেরিস, তার মধ্যে কিছু কিছু জায়গায় আবার ছাতাও দেওয়া রয়েছে। আবার ভিতরেও খাওয়ার ব্যবস্থা আছে, সেই ভিতরটা এখন অবধি করিনি, যাওয়ার সময় পারলে ভিডিও করব। আর স্টিলের সমস্ত বাসন এখানে খেতে দেয়, কোনো রকম কাচের বাসন নেই। এরপর এক এক করে আমরা যা যা খাওয়ার অর্ডার করেছিলাম সেগুলো এক এক করে চলে এসেছিল। তো ওগুলো খেতে খেতেই না আমার যেমন একটা খুব স্বভাব আছে, ভালো খারাপ জানি না, আমার নতুন মানুষ দেখলেই না তাদের সাথে খুব গল্প করতে ইচ্ছে করে। সে আমার বাড়ির সামনে যত রিক্সাওয়ালা আছে তাদের সাথে আমি রিক্সা করে যাই, তাদের সাথেও গল্প করতে থাকি। বুঝি একটু অপছন্দ করে ঠিকই, তো এই ভদ্রলোকের সাথেও বেশ গল্প জুড়েছিলাম, উনি কোথা থেকে এসছেন, উনি অ্যাকচুয়ালি ওনার বাড়ি কোথায়, এরকম নানান রকম। তো এই সব করতে করতে আমাদের খাওয়ার পর্ব মিটে গেছে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এই যে বলেছিলাম ওপেন টেরিস, এটা হচ্ছে ওপেন টেরিস ছিল, আর এটা হচ্ছে ভিতরে খাওয়ার ব্যবস্থা ছিল। এটাও কিন্তু খুব সুন্দর ছিল। আমরা বাইরেটাই বেছে নিয়েছিলাম, যেহেতু পুপুন বাইরেটা ভালোবাসে, তাই পুপুন বললো আমি যেখানে খাই তোমরাও সেখানেই খাবে। তো সেখানে খাচ্ছিলাম। তো সেখানে খাওয়ার পর না দেখলাম এরিয়াটা খুব সুন্দর করে, তো এখানে বসে আমরা বেশ কিছু ছবিও তুলেছিলাম। আর এটা হচ্ছে একদম ভোর রাতে। তো যখন আমরা বলেছিলাম না আমরা বেরাবো অনেক রাত্রিবেলা 3:30 পৌনে 4টার মধ্যে আমাদের বেরিয়ে পড়তে হবে, তো আমরা এসেছিলাম এই ব্যাঙ্গালোরের যে ক্যান্টনমেন্ট আছে সেই স্টেশনে। আমরা এখান থেকে যাচ্ছি মাইসর, মাইসর থেকেও যাব। তো এখন ভোরবেলায় আমাদের ট্রেন আছে 5:30টার সময়। তো মেজদির বাড়ির থেকে একদমই কাছে ছিল, তো আমরা পৌঁছে গেছি ট্রেন ধরে একদম মাইসরে। এখন বাজে সকাল 8:30টার মতন। ট্রেনে উঠে একটা হালকা পাতলা কিন্তু ঘুমও দিয়ে নিয়েছিলাম। আর ভিতরটা ছিল ট্রেনের একদম ঠান্ডা, না এসি কামরা ছিল না, কিন্তু তাও যখন যাচ্ছি ট্রেনটা এত স্পিডে যাচ্ছিল যে প্রচণ্ড শীত করছিল। আমরা বাইরে থেকে কোনো আলাদা করে কম্বল বা কমফোর্টার কিছুই তো নিয়ে যাইনি, ফলে শীতে কিন্তু খুব কাঁপছিলাম ট্রেনের ভিতরে। অত লাগেজ বইব কী করতে, তো কোনো মতো ওই কটা ঘন্টা আমরা ঠিক কাটিয়ে নিয়েছিলাম। আর এখন আমাদের পার্কিংয়ে যে আমাদের যেই গাড়ি করে আমরা যাবো সেই গাড়ি পার্কিংয়ে ওয়েট করছে। মেজদিরা যখন আগে মাইসর গেছিলো ঘুরতে, তখন যার সাথে গেছিল, তো মেজদি তাদের ব্যবহার ওদের খুব পছন্দ যেহেতু হয়েছিল, তাই আমাদেরকেও তাদের গাড়িটা বুক করিয়ে দিয়েছে। তা আমরা সেই গাড়িতে উঠে পড়েছি। তো বেড়াতে বেড়াতে মাইসর স্টেশনটাও দেখছিলাম, কি সুন্দর দেখতে না, বেশ ভালো লাগছে। আকাশ পরিষ্কার, তার মধ্যে আরও ভালো লাগছে দেখতে। এখানে আমরা প্রথমেই যাব চামুন্ডি মাতার পুজো দিতে, চামুন্ডি হিলসে যাব। তো এইখানকার যেতে যেতে এইখানে যখন দেখলাম এখানে একটা স্নো সিটি, দেখো কি সুন্দর দেখতে, দেখে মনে হচ্ছে রাশিয়াতে চলে এসেছি, নাহলে আবার পুনরায় প্যারিসে চলে এসেছি। এই ক্যাসেলটা আমার প্রচণ্ড পছন্দ হয়েছে। তো বুচুনিকে বললাম গাড়িটা আর এগিয়েও না, এখানেই দাঁড় করিয়ে দাও, আমরা একটু চা খাবো এখান থেকে। চা খেতে আমি খুব একটা পছন্দ করি তা নয়, কিন্তু সকালবেলা কিন্তু লিকার চা আমি খাই, বাড়িতে থাকলেও সেটা খাই। তো পুজো যেহেতু দিতে যাব তার জন্য একেবারে স্নানটা সেরে বাড়ি থেকে বেরিয়েছিলাম। ওই ভোরবেলাতেই স্নানটা করে নিয়েছিলাম আমরা 3জন, যাতে একেবারে স্নানটা সেরে এখানে এসে পুজো দিতে পারি।
তাই এখানে দাঁড়িয়ে প্রথমে একটু চা আর বিস্কুট খেয়ে নেওয়া হলো, যেহেতু অনেক ভোরবেলায় উঠেছি, অনেকক্ষণই না খাওয়া রয়েছে। তার জন্যে এখান থেকে চা খেয়ে একেবারে আমরা রওনা দিলাম চামুণ্ডী মাতার পুজো দিতে চামুণ্ডী হিলসে। আর এই রাস্তাগুলো যেতে আমার এত ভালো লাগছিলো, সারা রাস্তা জুড়ে যেমন গাছপালা, পাখির আওয়াজ আর প্রচণ্ড ফুল ভর্তি। আর সমস্ত গাছগুলো না ছোটোখাটো না, সব বড় বড় বৃক্ষ। ওয়েদারটা যেন আরও ভালো এখানে। আর আস্তে আস্তে আমরা যাচ্ছিলাম গিয়ে পাহাড়ের উপরে, যেহেতু চামুণ্ডী মাতার পুজো দিতে যাবো চামুণ্ডী হিলসের উপরে, তো এটা পাহাড়ি রাস্তা। দেখে কিন্তু মনে হচ্ছে না এটা পাহাড়ি রাস্তা, যেন মনে হচ্ছে একদম সমতল দিয়ে যাচ্ছি। শুধু মাঝে মাঝে কিছু বাঁক দেখলেই মনে হচ্ছে, বা একটু নিচের দিকে তাকালেই মনে হচ্ছে যেন একটা পাহাড়ের উপর উঠেছি। কিন্তু রাস্তা প্রচণ্ড সুন্দর ছিল, কোনো রকম পাহাড়ি রাস্তার কোনো ফিলস ছিল না। অবশেষে পৌঁছে গেছিলাম পাহাড়ের চূড়ায়। কে বলবে এটা পাহাড়ের চূড়ায়? চারিদিক দেখে মনে হচ্ছে এটা একদম পাহাড়ের চূড়াতে এসে পৌঁছেছি। তো যাই হোক, আমরা এখানকার পার্কিংয়ে এসে পৌঁছে গেছি। তো পার্কিংয়ে জন্য একটু লাইনে দাঁড়ানো ছিল, তো সাইড দিয়ে আস্তে আস্তে করে গিয়ে আমরা যেখানে আমাদের নির্দিষ্ট জায়গায় পার্কিং করার ছিল সেইখানে পার্কিং করে নিয়েছি। আমরা ডালি কিনে নিয়েছিলাম, ডালি কিনে নিয়ে আমরা এখন যাচ্ছি মন্দিরের দিকে। যারা নতুন তারা একটু সাবধানে থাকবে, কারণ এখানে কিন্তু একটা ডালিতেই পুজো হয়, কিন্তু ওনারা তো এদিক ওদিক বলে আমাদেরকে নতুন বুঝতে পেরেছে, তাই আমাদেরকে দুটো ডালি ধরিয়ে দিয়েছে। আর বলেছিল সামনে কোনো ডালির ব্যবস্থা নেই, যা নিতে হবে এখান থেকে। কিন্তু মন্দিরের সামনেও ডালি পাওয়া যাচ্ছিল। মন্দিরে ঢোকার আগে এরকম লাইন দিতে হবে, লাইন দিয়ে সবাইকে চলতে হবে। তো এখানে টিকিটের ব্যবস্থা আছে পয়সা দিয়ে, তো সেটা ভিআইপি হলেও সেই ভিআইপি লাইনটাও অনেকটাই ভিড় ছিল, যেহেতু টিকিটের দাম খুবই সামান্য ছিল। ভিতরের মন্দির থেকে আমরা পুজো দিয়ে এসে বাইরে এসেছি, এখানেও কিন্তু মায়ের পুজো হচ্ছিল। ভিতরে পুজো দিয়ে যখন বাইরে এসেছিলাম, বাইরে এখানে পুজো দেখছিলাম, এখানে দেখতে দেখতে আমার একটা জিনিস খুব ভালো লেগেছিল, সেটা হচ্ছে এখানকার মিউজিক। আসলে যে মিউজিকগুলো আমরা সাউথ ইন্ডিয়ান সিনেমাতে সবসময় শুনে এসেছি, সেখানকার বিয়েতে বা কোনো ভালো অনুষ্ঠানে, তো সেই মিউজিকগুলো এখানে লাইভ হচ্ছিল। এটা কিন্তু আমার বেশ ভালো লেগেছিল, কারণ এই অভিজ্ঞতাটা আমার একদমই নতুন। আর এই ছিল চারদিকে মন্দিরের পরিবেশ, অনেক লোক এসেছিল এখানে পুজো দিতে। আর মন্দিরটা কিন্তু ছিল খুব সুন্দর, আর গাছে ভরা ছিল, এত সুন্দর হাওয়া ছিল, মানে পাহাড়ের উপরে খুব সুন্দর সব মিলিয়ে একটা ওয়েদার ছিল। আর এখন আমরা যাচ্ছি বাইরেতে। মন্দিরের ভিতরে প্রবেশ করার সময় অনেক ভিড় ছিল, ভিআইপি লাইন আর জেনারেল লাইন একদম একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। তার জন্য এতটাই ভিড় ছিল যে আমরা কিন্তু তিনজন আলাদা হয়ে গেছিলাম। আর এখন ফেরার সময় দেখো, ফেরার সময় কিন্তু সেরকম কোনো ভিড়ই ছিল না। এই যে দেখছো গ্রিল দিয়ে ঘেরা জায়গাটা, এটা ছিল সম্পূর্ণটাই ভিআইপি লাইন, আর ওই পাশ দিয়ে ছিল জেনারেল লাইন। এটা ছিল পার্কিং। তো আমাদের যিনি ড্রাইভার দাদা, উনি একটু সামনে কোথাও গেছেন, তাই পার্কিংয়ে আমরা অপেক্ষা করছিলাম। আর মন্দিরের বাইরে বেরানোর পর এখানে কিন্তু অনেক খাওয়ার দোকান আছে, অনেক জিনিস কেনাকাটি করারও জায়গা আছে। আর তার পাশেই আছে রেস্টরুম বা ওয়াশরুম। কেউ যদি চায় এখানে এসে ফ্রেশ হবে, এখানে কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বন্দোবস্তও করা আছে। ড্রাইভার দাদা ফিরে আসার পর আমাদেরকে ফোন করে ডেকে নিয়েছিল, তো আমরা চলে আসলাম। আমরা কিন্তু আজকে এইখানে আর থাকবো না, মানে মাইসরে স্টে করব না। ফিরে যাওয়ার সময় যখন পাহাড় থেকে নামছিলাম, এই জায়গাটা দেখতে পেলাম। তো ড্রাইভার দাদা আমাদেরকে বলল গিয়ে দেখুন, এইটা হচ্ছে মাইসরের কিছুটা অংশ, এই উপর থেকে দেখা যায়। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মন ভরে দেখছিলাম, সত্যি অপরূপ সুন্দর, যেটা ক্যামেরাতে একদমই বোঝা যাচ্ছে না। সামনে না দূরে একটা প্যালেস মতনও দেখা যাচ্ছিল, কি ছিল সেটা জানি না, তাইও একটু মন ভরে দেখছিলাম। তারপর এখান থেকে ফিরছিলাম, ফেরার পথে আমরা না যেখানে মাইসর স্যান্ডেল বা যেই কারখানাগুলো আছে, তো সরকারি যেটা সরকারি অনুমোদন দেওয়া, সেইখানে আমরা একটুখানি কিছু দেখাদেখি করলাম, একটু কিছু অল্প কিছু কেনাকাটি করলাম। এরপর এসেছিলাম ব্রেকফাস্ট করতে। সকাল থেকে যে কিচ্ছুটি খাওয়া হয়নি, তো আমরা দুজনে নিয়েছিলাম মশলা ধোসা, আর বুজু নিয়েছিল প্লেন ধোসা। তো বুজু যেহেতু প্লেন ধোসা নিয়েছিল, তাও বুজু খেতে পেরেছে, আমি আর বুজু দুজনের কেউই পুরোটা শেষ করতে পারিনি। এই চাটনি, সাম্বার, ডাল এইসব খেয়ে মোটামুটি আমরা আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করেছিলাম।
এই শহরটায় কিন্তু অল্প কিছু ঘন্টাই ছিলাম, তাও কিন্তু আমার এই শহরটা ভালো লেগেছে। এর এত গাছপালা দেখে, আসলে আমাদের ওখানে অত গাছপালা দেখতে পাই না, তো তার জন্য। আর এই যে আমরা এখন চলে এসেছি মাইসর প্যালেসে। চারিদিকে সুন্দর গাছপালা, পাখির ডাক, সব কিছু মিলিয়ে ঝুলিয়ে খুব সুন্দর পরিবেশ। আর এই যে এই গেটটা, আমরা ঢুকবো এই গেটটা দিয়ে, কিন্তু এটা কিন্তু প্যালেসের মেন গেট নয়। চারদিকে হয়তো 4টে গেট আছে, সেটা হচ্ছে এর একদিক। আর ওই গেটেরই বাঁ দিকে ছিল এই টিকিট কাউন্টারটা। টিকিটের দাম কত আমার এখন মনে নেই ঠিক, খুব বেশি দাম ছিল না। আর ভিতরে আমরা প্রবেশ করে গেছি, এই যে এই গেটটা দিয়ে আমরা ভিতরে প্রবেশ করেছি। আর এরই বাদিক দিয়ে যেতে গেলে এই যে প্যালেসের সাইডটা দিয়ে যাচ্ছি। ওই যে প্যালেস, যেটা এতদিন আমি ফোনে বা কোনো ছবিতে দেখেছি, তো এখন এটা সামনাসামনি দেখব। তো মেন গেটটা সামনের দিকে, এটা কিন্তু সাইডের গেট। মানে প্যালেসটা যদি সামনে হয় তাহলে প্যালেসের ডান দিক দিয়ে আমাদের প্রবেশ করতে হবে। এই যে এটা হচ্ছে প্যালেসের ডান দিকে, এইখান দিয়ে গিয়ে পুরো পিছন দিক দিয়ে ঘুরে বাঁ দিক দিয়ে আসতে হবে। পরে আমি তোমাদের দেখাবো কীভাবে হয়। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওটা গেট মতন ঝাপসা, ওটা হচ্ছে মেন গেট, ওটা হচ্ছে প্যালেসের আসল সামনাসামনি গেটটা। তো আমরা এখন যাচ্ছি সাইডের গেট দিয়ে প্যালেসের ভিতরে ঢুকতে। ভিতরটা খুবই পরিষ্কার, ঝকঝকে তকতকে সেই তবেকার প্যালেস, এখনো প্রচন্ড পরিষ্কার। এখানে জুতো পরে ঢোকা একেবারে নিষিদ্ধ। সামনেই ঢোকার আগে কাউন্টার ছিল, সেখানে জুতো জমা দিয়ে আসা হয়েছে, তারপর টোকেন নিয়ে এই প্যালেসের ভিতর ঢোকা। যেইটুকু দেখলাম এখন অব্দি প্যালেসটা, এটা আমার দেখে এতটাই ভালো লাগছিলো, বুঝতে পারলাম পুরো প্যালেসটাই খুব সুন্দর করে সাজানো গোছানো এবং ওয়েল মেনটেন, যাকে বলে সেরকম। এর জন্যই টাকা নেওয়া হয়েছে। টাকা নিয়ে যদি এরকম সুন্দর মেনটেন করে রাখা হয়, তাহলে আমার মতে সব জায়গায় যেন এরকম মেনটেন করা হয়। অনেক জায়গায় দেখেছি টাকাও নেওয়া হয়, কিন্তু সেরকম কোনো রকম মেনটেন থাকে না। এখানে যেমন সিকিউরিটি থেকে শুরু করে চা চকচকা পরিষ্কার, খুব ভালো লেগেছে। দেখো ভিতরটা কত সুন্দর। মাইসর প্যালেসের আরেক নাম অম্বাবিলাস প্যালেস। মাইসর রাজাদের বাসভবন ছিল এই প্রাসাদ, এখানেই বসতো রাজদরবার। এই প্রাসাদটা তৈরি হয়েছিল ইয়াদুয়ারা রাজাদের হাতে। বারবার এই প্রাসাদের সংস্কার হয়েছে এবং রাজত্ব হাত বদল হয়েছে, শেষ পর্যন্ত আসে ইয়েদেয়ারা রাজাদের হাতে। পুরনো দুর্গটি ছিল কাঠের তৈরি। 1896 সালে একটা বিবাহকে কেন্দ্র করে এই প্রাসাদটা ভস্মীভূত হয়ে গেছিল। সেই সময়কার রাজা কৃষ্ণরাজ ও তার মা ব্রিটিশ সরকার হেনরি আরউইনকে এই প্রাসাদটা নতুন করে তৈরি করার জন্য বরাত দেন এবং এই প্রাসাদটি নির্মাণ হয় 1912 সালে। দ্রাবিড়ীয়, প্রাচ্য, ইন্দো সারাসেনিক ও রোমান স্থাপত্য শৈলীর মিশ্রণে তৈরি হয় এই প্রাসাদ। মূল প্রাসাদটি শ্বেতপাথরের গম্বুজ সহ 3 তলা বিশিষ্ট। রয়েছে 145 ফুট উঁচু 5 তলা টাওয়ার। প্রাসাদ চত্বরটি চওড়ায় 156 ফুট এবং 145 ফুট লম্বায়। প্রাসাদের 7টি গেট আছে, তাদের আলাদা আলাদা সবার নাম আছে। মহীশূরের রাজারা চণ্ডীমাতার ভক্ত ছিলেন, তাই প্রাসাদটি চামুন্ডি হিলসের অভিমুখী। প্রাসাদে 2টি দরবার হলও আছে। যদি কেউ কখনো কর্ণাটক ভ্রমণে আসেন, তাহলে অবশ্যই মাইসর তথা মহীশূর ঘুরতে আসবেন। ব্যাঙ্গালোর থেকে 158 কিলোমিটার দূরে এই শহরটি। ট্রেনে, বাসে, গাড়িতে অবশ্যই আসা যায়। আর মাইসর ভারতের বিভিন্ন শহরের সঙ্গে যুক্ত। ঢোকার সময় যখন একদম প্রথমে তোমাদেরকে মেন গেটটা দেখেছিলাম, যেটা দরবারের একদম সোজাসুজি, এইটা হচ্ছে সেই দরবার। এই যে এইখানে হচ্ছে সভাবস্ত, এটি তার ছাদ। ছাদেও খুব সুন্দর ডিজাইন করা রয়েছে, সেগুলো আজও অক্ষত রয়েছে, যেহেতু এখানে সুন্দরভাবে সব কিছু মেনটেন করা হয়।
ওই যে দূরে দেখা যাচ্ছে গেট, আর এই সামনে যে বসার জায়গাগুলো দেখছেন এখানেই হতো সভা। এই প্রাসাদে যখন ঢুকেছিলাম তখন এক প্রান্ত দিয়ে ঢুকেছিলাম, আর ঘুরতে ঘুরতে আরেক প্রান্ত দিয়ে মাঝখানে এসে পৌঁছেছিলাম। আর এখন আমাদের মাইসোর প্যালেসের ভ্রমণ শেষ, তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। প্যালেস দেখে বেরানোর সময় দেখতে পেলাম এই জিনিসগুলো। এগুলো সেই সময়কার হাতি ঘোড়া তাদের সাজসজ্জার জন্য যেই সব জিনিসগুলো ব্যবহার করা হতো সেগুলো এখানে রাখা রয়েছে। প্যালেস থেকে বেরিয়ে গেছি, আর এখন প্যালেস চত্বরের মধ্যে দিয়ে হেঁটে চলেছি সামনের দিকে। এইখানে রয়েছে অনেক খাবারের দোকান, কিছু কেনাকাটি করতে চাইলে তার দোকান, ওয়াশরুমেরও ব্যবস্থা, সাথে আছে ছবি তোলার ব্যবস্থা। আপনারা যদি চান এখানে ছবি তুলবেন তাহলে এখানে ছবি তুলতেও পারেন, প্রতি ছবির পিছনে এক্সট্রা করে লাগবে। ওই গেটটি দিয়ে ঢুকেছিলাম, ওই গেটটি দিয়ে বেরাবো। তো এই পাশে যেহেতু আসনি, এটা ছিল একদম প্যালেসের সামনের দিকটা। এইটা হচ্ছে প্যালেস সামনে। আমি পুরো মাঝখান অবধি যাবো না, কারণ যেহেতু রোদ অনেকটা, গরম লাগছে বেশ, এখন অনেকটাই বেলা হয়েছে। আর দাঁড়াও তোমাদেরকে একটু জুম করে দেখাই প্যালেসটার সামনে থেকে। এই প্যালেস থেকেই অনেকবার ছবিতে দেখেছি, ক্যালেন্ডারে দেখেছি, কিন্তু আজকে সৌভাগ্য হলো সামনের থেকে দেখার। আর ওই যে দূরে দেখা যাচ্ছে গেটটা, ওইটাই ছিল মেন গেট। যেসব সভার লোকেরা মন্ত্রীরা আসা যাওয়া করতো তারা কিন্তু সবাই ওই গেটটাকেই ব্যবহার করতো। আর এর সাথে আমি আজকের মতন বিদায় নিচ্ছি, আবার দেখাবে আর একটা নতুন কোনো গল্প নিয়ে।